সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আলোচনা হয়েছে। আমাদের বেশি আলোচনা হয়েছে আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে আমাদের প্রস্তুতির ব্যাপারে। তারপরে এই যে মাদকের যে একটা দৌরাত্ম্য, এটাকে কিভাবে কন্ট্রোল করা যায় এই ব্যাপারে আলোচনা হয়েছে এবং সীমান্ত সম্বন্ধে আলোচনা হয়েছে এবং পার্বত্য চট্টগ্রামের অবস্থাগুলি সম্বন্ধে আলোচনা হয়েছে এবং যে আমাদের লুট হওয়া অবৈধ অস্ত্র এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বক্তব্য এইগুলি আমাদের আলোচনা হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে যেটা অ্যাজ ইউজুয়াল, যেহেতু আপনারা জানেন যে প্রথমই থেকে আমরা আলোচনা করি যে এখানে কতগুলি ঝুঁকিপূর্ণ রয়ে গেছে এবং কতগুলি ঝুঁকিপূর্ণ না, এইগুলি দেখে আমাদের ডিপ্লয়মেন্টটা কিরকম এইটা, প্লাস আমাদের বডি ক্যাম্প যেটা কিনা হচ্ছে এটার অগ্রগতিটা কি এবং এদের যেগুলি চলে আসছে আমাদের কাছে আছে ওইগুলি প্রশিক্ষণটা কতটুকু হয়েছে এবং অন্যান্য বাহিনীগুলি তো তাদের প্রস্তুতিটা কি। এটা একটা দেখছেন যে চিফ ইলেকশন কমিশনার বিজিবিতে গেছিল, উনি প্রস্তুতিমূলক এইগুলিও দেখে আসছেন, এগুলি সম্বন্ধে আলোচনা। এখন এই ঝুঁকিপূর্ণ তালিকাটা আপনাদের আমরা দিতে চাচ্ছি না একটা কারণে, এই ঝুঁকিপূর্ণ এটা কিন্তু চেঞ্জ হতে থাকে পরিস্থিতির সাথে সাথে। ফাইনালি একটা ডিসিশন করার পরে সেই সময় আমরা সংখ্যাটা বলে দিই। ইলেকশনের সময় আমাদের সত্যি ধরেন যে সীমান্ত দিয়ে যেন কেউ আবার ইশারা ইনক্লুডার যেন ঢুকতে না পারে, এইগুলির ক্ষেত্রেই মেইনলি আলোচনা হয়েছে। প্লাস আপনার ধরেন কোন রকমের যেন উস্কানিমূলক ইটি যেন বাইরে থেকে যেন না, এইসব ব্যাপারে আলোচনা।